channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের প্রতিবাদে তথা জড়িতের শাস্তির দাবিতে বীজপুর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। রবিবার বেলায় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার নির্দেশে বীজপুর মণ্ডল একতরফে বীজপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মহিলারা। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ, জেলার সম্পাদিকা অপর্ণা বল, স্থানীয় মণ্ডলের সভাপতি তুষার দাস, বিজেপি নেতা বিনোদ শর্মা সহ বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে জেলা সভাপতির নেতৃত্বে কয়েকজনের প্রতিনিধিদল থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেয়। জেলার সম্পাদিকা অপর্ণা বল বলেন, আমার তো মনে হয় যে উনি মহিলার বেশে একজন রাক্ষসী বসে আছে পশ্চিমবঙ্গে, যারা নারীদেরকে কুটে কুটে খাচ্ছে, যারা নারীদেরকে উনি ভোগ্য হিসেবে তার আপনার কি বলে তার যে ভালো ভাইরা রয়েছেন তাদের সামনে তুলে দিচ্ছেন। আপনি দেখবেন যারাই ধর্ষণ করছে তাদেরকে ওনারা সাপোর্ট করছেন বাঁচানোর জন্য। পশ্চিমবঙ্গে একজন রাক্ষসী বসে আছেন যারা মহিলাদেরকে খুঁটে খাচ্ছে। তিনি নারীদেরকে ভোগ্য হিসেবে তার ভালো ভাইদের জন্য তুলে দিচ্ছেন। তিনি অভিযোগের সুরে বলেন, যারা এই ধর্ষণের মতো ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাঁচানোর চেষ্টা করা হয়। শেষ একটাই, 2026-এ বিজেপি সরকার আসবে এবং তৃণমূলের ধ্বংস হবে এবং তৃণমূল বিনাশ হবে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তিটা কি হওয়া উচিত? একদম মৃত্যুদণ্ড। যারাই রেপ করবে, মহিলাদের ধর্ষণ করবে, তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আপনারা কি চান? আমরাও চাই দোষী শাস্তি হোক এবং মৃত্যুদণ্ড হোক। অপর্ণা বল, জেলা সম্পাদিকা। মহিলাদের সঙ্গে এ ধরনের অপরাধের সঙ্গে যুক্তদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে দাবি জানান জেলা সম্পাদিকা অপর্ণা বল। অন্যদিকে জেলা সভাপতি তাপস ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের এই রাক্ষসী সরকার যতদিন না যাবে এবং একা একা ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে। আমি তো বলবো পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে, পশ্চিমবঙ্গের বাসীকে অনুরোধ করব, এই মমতা ব্যানার্জি এই রাক্ষসী সরকার যতদিন না যাবে মেয়েরা এরকমভাবে লাঞ্ছিত হবে। আর কিছুদিন অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের নতুন সূর্য উঠবে। মমতা ব্যানার্জি যেমন এবারে শেষ কার্নিভাল করেছে, এবারও মমতা ব্যানার্জির একদম শেষ। মমতা ব্যানার্জির পতন আসন্ন। আমাদের SIR 16 তারিখ থেকে শুরু হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে মমতা ব্যানার্জির কফিনের শেষ পেরেক পোতা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা খুঁজে পেয়ে গেছি ওই রাক্ষসীর, ওই যে আপনারা বলেছেন না নীলপরি লালপরির গল্প শুনেছেন তো, সেই তাল গাছের কোনার উপরে শেকড়ের নিচে একটা ভোমরা লুকিয়ে আছে, সেটা হচ্ছে ভোটার লিস্ট। ওটা আমরা খুঁজে পেয়ে গেছি। আর ভোমরাটাকে আমি মারবো, মমতা ব্যানার্জি দেখবেন ছটফট করবে। দেখছেন না, আমরা যত ভোমরার কাছে পৌঁছাচ্ছি মমতা ব্যানার্জি ছটফট করছে। ঠিক ওই লালপরি নীলপরির গল্পের সেই ভোমরার মতো অবস্থা। ঠিক না জানা নেই। আজকে আমরা যে ঘটনার প্রেক্ষিতে ডেপুটেশন দিতে গেলাম, উনি আমাদের ডেপুটেশন নিলেন এবং আশ্বস্ত করলেন পুলিশের। আর বলার কি আছে? আর পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ বলতেই বা কি পারে? ওরা চটি চাটতে পারে, তৃণমূল আক্রমণ করলে টেবিলের নিচে দাঁড়াতে পারে, আর বিজেপি লড়াই আন্দোলন সংগ্রাম করলে আমাদের লাঠি মারতে পারে। এর বেশি পশ্চিমবঙ্গ পুলিশের কিছু করার নেই। এ ধরনের নতুন কিছু না, যে ওদের যেটা বলার সেটাই বলেছে, আশ্বস্ত করেছে। আমরা আশ্বস্তিত হতে পারছি না, তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশের যা ভূমিকা। পুলিশকে বলবো মেরুদণ্ড সোজা রাখুন, তার কারণ পুলিশ এই তৃণমূলের দালালি ছাড়ুন। সমাজ পরে আমরা পুলিশকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা যারা যারা সত্যি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, কাজ করতে পারবেন। এখন থেকে মেরুদণ্ডটা একটু দেখান, না হলে পুলিশ সম্পর্কে মানুষের যে খারাপ মনোভাব আছে সেটা একটু চেঞ্জ করুন। আর কি বলার আছে? ঠিক আছে, তো হবে। এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকারের পতন আসন্ন। SIR এর মাধ্যমে কফিনে শেষ পেরেক পোঁতার কাজ শুরু হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।